নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি কোনো ঘুরতে যাওয়ারও নয়, এই ভিডিওটি কোনো রান্না করারও নয়। শ্রাবণ মাস তো পড়ে গেছে। শ্রাবণ মাসের সোমবারে আমি কি করলাম সারাদিন, এইটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই আমার বোন সকাল সকাল স্নান করে আমার গপুদেরকে ঘুম থেকে উঠিয়ে দিল। তারপর আমি কি করলাম চলুন দেখা যাক। এই দেখুন, আমিও কিন্তু সকাল সকাল স্নান করা হয়ে গেছে। এই স্নান করার পর আমি আমার মা বোন সবাই মিলে যাব ভোলে বাবার মন্দিরে, ভোলে বাবার মাথায় জল ঢালতে। জীবনে প্রথমবার এই শ্রাবণ মাসে সোমবার আমি পালন করছি। আমি শিবরাত্রিটা করি, শ্রাবণ মাসে সোমবারটা পালন করা হয় না, এবার থেকে চালু করলাম। তবে প্রথমবার আর শেষবারটা করব, মানে প্রথম সোমবার আর শেষ সোমবারটা, আর মাঝের সোমবারগুলো হয়তো নিরামিষ খাওয়ার চেষ্টা করব। চলুন, আর কিভাবে সাজবো, কি করব, কি খাবো, সবই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে পরবো সবুজ রঙের মায়ের এই শাড়িটি। আমাকে পরলে কেমন লাগবে বলুন তো? চলুন দেখা যাক শাড়িটি পরলে কেমন লাগে। এই দেখুন, শাড়ি পরে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। বলুন দেখি কেমন লাগছে। আমাকে তো আপনারা শাড়ি পরে আগেও দেখেছেন, এই শাড়িটি পরে কেমন লাগছে একটু কমেন্ট করে যাবেন কিন্তু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই আমার ভিডিও করতে এত ভালো লাগে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলবেন না। আর প্লিজ আমার যেসব বন্ধুরা নতুন আমার এই ভিডিওটি দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে পাশে না থাকলে আমি আমার মতো ছোট্ট ছোট্ট ভিডিও ক্রিয়েটাররা তো এগিয়ে যেতে পারবে না। তোমরা সবাই সবার পাশে থেকো আর সবাই সবার ভিডিও দেখো, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো একসাথে। বলো দেখি এবার আমাকে এই সবুজ শাড়িটি পরে কেমন লাগছে। জানেন, খুব ভালোভাবে দিনটি কাটালাম, তাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম ভিডিও করে কিছু কিছু মুহূর্ত। এই দেখুন, এবার একটু সেজে আসা যাক। কেমন সাজেছি সেটাও আপনাদের সাথে তুলে ধরছি। দাঁড়ান, এই দেখুন, এরপর আমি সেজে এলাম। আমি খুব বেশি নিজে সাজিও না, আর বিশাল সাজাতে পারিও এরকমও কোনো ব্যাপার না। আমি জাস্ট একটু নর্মাল। একটু এই দেখুন, একটু কেমন লাগছে একটু বলে দেবেন কিন্তু। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে এই সবুজ রঙে মায়ের শাড়িটি পরে কেমন লাগছে। শ্রাবণ মাসে তো সবুজ রঙটা খুব পপুলার, সবুজ চুড়ি, সবুজ শাড়ি সবাই পরছে। তা আমিও একবার মায়ের এই সবুজ শাড়িটা পরে ভোলে বাবার মাথায় জল ঢেলে দিলাম। কেমন লাগছে আমাকে কিন্তু জানাবেন। এই দেখুন, ভালোভাবে দেখিয়ে দিলাম, একটু নেচেও নিলাম। আমি আসলে মজা করে থাকতে ভীষণ ভালোবাসি। আপনাদেরকে প্রথমেই বলেছি, আমার এই চ্যানেলে আমি যেভাবে বেঁচে থাকতে ভালোবাসি সেই রকমভাবে সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করব। কখনো নাচ, গান, খাওয়া দাওয়া, মজা, এই নিয়েই তো জীবন। চলুন, ঘরের মহাদেবের মাথায় আগে জল ঢেলে না যায়। প্রথমেই মা দিয়েছে, তারপর আমি ঢেলে নিয়েছি বাবা ভোলানাথের মাথায় জল, তারপর আমার বোন কিন্তু ভীষণ ব্যস্ত, খুব তাড়াতাড়ি করছে, কারণ ও ডিউটি বেরিয়ে যাবে, মানে ও তো জব করে তাই। চলুন এবার দেখা যাক, আমাদের পাড়ার মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে গেলাম আমরা। চলুন, এই দেখুন, আমার মাও কিন্তু সবুজ রঙের শাড়ি পরেছে, মাকে অবশ্য আমিই বললাম পরতে। চলে এলাম ভোলে বাবার মন্দিরে, একদম আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটি। কি সুন্দর না? তখন কিন্তু অনেকজন বেশ দিচ্ছিলেন, জল ঢালছিলেন বাবার মাথায়, তাই আমি একটু চারিদিকটা আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন এই মন্দিরটি লাগছে অবশ্যই জানাবেন, আর সবাই একবার করে ওম নমঃ শিবায় বলে দেবেন, আর জয় হরগৌরী। এই দেখুন, মা বোন সবাই দাঁড়িয়ে আছে, আর আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি। আপনাদেরকে দেখাতে হবে যে মন্দিরটি কেমন। এই দেখুন, সবাই ভোলে বাবার মাথায় জল ঢালছে, এদের পর আমরা ঢালবো। আর দেখুন, দেখুন, মন্দিরে আমিও একটু নিজেকে আপনাদের সামনে তুলে ধরলাম। আমাকে কেমন লাগছে এটা কিন্তু আপনারা জানাতে একদম ভুলে যাবেন না। সত্যি বলছি, আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। দাঁড়ান, আমি আরেকটা জিনিস দেখেছি। দেখুন, মন্দিরের যে জানালা রয়েছে সেখানে একটা ছোট্ট পাড়া ভোলে বাবা, গোপাল আর জয়নিতায় রয়েছে। আর ভোলে বাবার মন্দিরের পাশে অবশ্যই রয়েছে আমার গৌরীমার মন্দির, মানে হরগৌরী। দুর্গাপুজো হয় ওইখানে। চলুন এবার আমরা সবাই মিলে জল ঢেলে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেটার ভিডিও তো করতে পারিনি, কারণ তখন তো জল ঢালছিলাম, কেউ ভিডিওটা করে দেয়নি। এবার চলুন, এবার ভালোভাবে একটু বাবাকে প্রণাম করে নেওয়া যাক। এই যে আমি
বোনের হাতে ফোনটা দিয়ে চলে গেলাম বাবার মন্দিরে একটু ভালোভাবে প্রণাম করতে, আর বোনকে বলে গেলাম একটু ক্যামেরাবন্দি করে রাখতে, যাতে আপনাদের সামনে ভিডিওর একটু কিছু অংশ দিতে পারি। অবশ্যই জানাবেন বাবার এই মন্দিরটি আপনাদের কেমন লাগলো, আর শ্রাবণ মাসে প্রথম সোমবার আপনারা কিভাবে পালন করলেন সেটাও অবশ্যই জানাবেন। দাঁড়ান একটু ঘন্টাটাও বাজিয়ে নিই। চলুন এবার যাক বাড়ির দিকে, কারণ বোনও তো এবার ডিউটি বেরিয়ে যাবে, সেজন্য আমাদেরকে একটু তাড়াতাড়ি করেই বাড়ি চলে আসতে হলো। চলুন তারপর বাড়ি গিয়ে ভিডিওর পরের অংশটা আপনাদের সামনে শেয়ার করছি। মন্দিরটি যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই, তাই সেদিনের জন্য মনে হলো না একটু খালি পায়েই যাই মন্দিরে, কারণ সবাই তো যাচ্ছে কত কষ্ট করে, কেউ যাচ্ছে ডন্ডি কেটে বাবার মন্দির, কেউ যাচ্ছে তারকেশ্বর। তাই আমি দেখলাম বাড়ির দুটো বাড়ির পাশে যখন এই মন্দিরটি, আমিও একটু চেষ্টা করি খালি পায়ে যাওয়ার জন্য, তাই চলে গেছিলাম খালি পায়েই ওই বাবার মন্দিরটি। চলে এলাম বাড়িতে, বিশ্বাস করুন কি গরম করছিল, তাই একটু ফ্যানের হাওয়া চালিয়ে নিজেকে একটু রিল্যাক্স করে নিলাম। তারপর তো প্রসাদ খাওয়া যাবে, এবং তারপর সেদিন কী খাবার খেলাম সেটাও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর অবশ্যই আপনাদেরকে আবার একবার অনুরোধ করে যাচ্ছি, যদি আমার চ্যানেলের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, আর খুব ভালো লাগলে তো শেয়ার করে দিতেই পারেন। আর আপনাদের করা কমেন্টগুলো আমাকে ভিডিও করার জন্য অনেক বেশি উৎসাহিত করে, কারণ আপনারা এত সুন্দর আমাকে কমেন্ট করেন, আমার সত্যিই খুব ভালো লাগে। বোন এবার বেরিয়ে যাবে, তাই বোনকে এবার খেতে দিয়ে দিয়েছে মা, কারণ বোন বলেইছিলাম ও ডিউটিতে বেরিয়ে যাবে, ওর হাতে তো টাইম একদমই নেই। চলুন কি খাচ্ছে বোন সেটাও আপনাদের সাথে তুলে ধরি। এই দেখুন বোন খেতে বসে গেছে। সেদিনকে যেহেতু ফুল অন নিরামিষ, সেজন্য ডাইনিং টেবিলে খাওয়া সেদিন একদম নিষিদ্ধ মায়ের কথা অনুযায়ী। আর এই দেখুন গোপালের লাড্ডু দিয়েই আমি আমার উপোসটা ভঙ্গ করলাম, সেরকম উপোস তো কিছু নয়, ওই নিরামিষ খাওয়ার। আর কি খেতে দিয়েছিল বোনকে সেটা দেখাচ্ছি। আলু চালের ভাত, আলু ভাতে আর ঘি, এটাই ছিল আমাদের সেদিনকে লাঞ্চ। কেমন লাগছে বলুন তো? আমার সেদিনকে কিন্তু ভাতটা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে। তারপর যখন দুপুর 1-2 বাজে, তখন আমি খেয়ে নিয়েছিলাম সাবু মাখা। আমি সাবু মাখা সাধারণত ভালোবাসি না, তবে সেদিনকে খেতে জানি না কেন অমৃতের মতো লেগেছিল। দুধ আর আমুল দুধ দিয়ে সাবু মাখা, আর সঙ্গে ছিল কালাকাঁদ মাখা। এই 3টে জিনিস একসাথে মেখে কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লেগেছিলো। আপনাদের কার সাবু মাখা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আর যখন বিকেল 4টে বাজছে, তখন কিন্তু আমার চলে এসেছিলো, মা করে নিয়ে এসেছিলো চা আর বিস্কুট। আমি এছাড়াও দিনের মোটামুটি 5 থেকে 6 বার তো চা খেয়েছি। আপনারা কারা আমার মতো চা প্রেমী অবশ্যই জানাবেন। চলুন এবার তো হয়ে গেছে রাতে আমরা কি খাই সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। মা করছে লুচির সাথে কি হয়েছিল বলুন তো? ঘুগনি। আমি কিন্তু একটু কোনো কাজে মাকে হেল্প করিনি, শুধু ক্যামেরা বন্দি করে গেছে আপনাদের সামনে তুলে ধরবো বলে। দেখুন লুচিগুলো করছে কিন্তু সব মা একা নিজে, আর লুচিগুলো খেতে কি সুন্দর হয়েছিল কি বলবো। মায়ের হাতে রান্না আর নতুন করে কি বলবো বলুন তো? অসাধারণ অসাধারণ। আবার আপনাদের সামনে অনুরোধ করে যাচ্ছি, যদি আমার এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওতে লাইক কমেন্ট করে দিতে ভুলে যাবেন না কিন্তু। এই দেখুন লুচি, ঘুগনি, আর ছিল বাঁধাকপির তরকারি আর ডাল, আর সঙ্গে ছিল মিষ্টি। কি হলো, কেমন লাগছে আজকের এই ভিডিওটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ব্লগে নিশ্চয়ই দেখা হবে।